স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা দেখব যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ে তাদের ফিফথ সেমিস্টারে স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট থাকে। সেই স্ট্যাটিস্টিক্সের পার্টে প্রিভিয়াস ইয়ার 2024-এর যে কোশ্চেনটা, সেই 24-এর কোশ্চেনটা আমরা সলভ করব, যেটার পরীক্ষাটা আমাদের 2025-এ হয়েছিল। কেমন? তার প্রথম প্রশ্নটাই আমি সলভ করতে যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আসলে এখানটায় যে এফ অফ এক্স দেওয়া, এটা একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তোমরা হয়তো ব্যাপারগুলো আস্তে আস্তে জানবে, কিন্তু যাদের একটু নলেজ আছে তারা বুঝতে পারবে এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আর সেই প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে যার রেঞ্জ 0 to 1। কেমন? এখানটায় তারা প্রথম বলেছে যে আমাদের কে বের করে দিতে হবে। সেকেন্ড বলেছে যে এই যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কনস্ট্রাক্ট দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। তোমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা কিনা ডিনোট করা হয় এফ অফ এক্স দিয়ে, সেটা বের করে দিতে হবে। আরও সাথে কি আছে? আরও সাথে আছে যে পি অফ এক্স গ্রেটার দেন 1/2 আছে, এই ব্যাপারটা করে দিতে হবে। টোটাল মার্কস হচ্ছে 5 এবং খুবই ইজি কোশ্চেন। তোমাদের শুধু সিম্পল ইন্টিগ্রেশন, ম্যাথামেটিক্সের স্টুডেন্টের জন্য তো ইন্টিগ্রেশন খুবই কোনো কঠিন কাজ না। তো আমি প্রশ্নটা সলভ করা শুরু করছি। কেমন? দেখো, মনোযোগ দিয়ে বুঝতে পারবে, খুবই সহজ ব্যাপারগুলো, ধীরে ধীরে তোমাদের ইউজ হয়ে যাবে সলভ করা শুরু করলে। দেখো, আমি প্রথম কের ভ্যালু বের করছি। তো কের ভ্যালু, তাহলে আমি শুরু করছি তার সলিউশন। প্রথম পার্টে তোমরা কি দেখতে পাবে, তোমরা লিখে নেবে সলিউশনের প্রথমেই তোমরা লিখে নেবে যে গিভেন আমাদের কী ফাংশন আছে। গিভেন এফ অফ এক্স একটি ফাংশন দেওয়া আছে, সেই ফাংশানে আমাদের দেওয়া আছে কে এক্স ইন্টু 1 - এক্স, আর যেখানটায় রেঞ্জ দেওয়া আছে 0 <x <1। কেমন? বলে রাখি, এই যে রেঞ্জ আছে সেই রেঞ্জে যদি তোমাদের, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস ফাংশন মানে পিডিএফ ফাংশন, সেখানটা যদি 0 <= x <= 1 থাকে, তাও সেমই কাজ করবে। কেমন? কোনো আলাদা কোনো কিছু করতে হবে না। দেখো, তাহলে আমাদের এই ফাংশনটি দেওয়া আছে, যেহেতু তোমাদের কে বের করতে হবে, তোমরা লিখবে উই নো দ্যাট। এখানটা একটা ফর্মুলা আছে যে উই নো দ্যাটে কী আছে, আমরা জানি যে সাম অফ প্রবাবিলিটি 1 হয়। তাহলে সামটা কীভাবে লিখে ইন্টিগ্রেশনের রেসপেক্টে, -∞ to ∞ এফ অফ এক্স ডিএক্স = 1। কেমন? তাহলে আমাদের যে এফ অফ এক্স দেওয়া আছে, আমি সেই এফ অফ এক্সটা এখানটায় সাবস্টিটিউট করে দেব। তাহলে কি পাচ্ছি? দেখো, আমি এখানটায় হেয়ার লিখছি কারণ এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কেমন? এটা তোমাদের জেনারেল ফর্মুলা। আর আমি যেটা ব্যবহার করব সেটা আমাদের অঙ্কের জন্য যেটা দেওয়া, সেই ভ্যালুটা ব্যবহার করব। তাহলে এই যে রেঞ্জটা, এই -∞ to ∞, এটা এক্সেরই রেঞ্জ, কিন্তু আমাদের অঙ্কে কি দেওয়া আছে? আমাদের অঙ্কে দেওয়া আছে সেটা 0 to 1। এর জন্য আমি এটাকে 0 to 1 বসিয়ে দিলাম। এফ অফ এক্সের ভ্যালু যদি বসাই, তাহলে কে এক্স ইন্টু 1 - এক্স ডিএক্স = 1 লিখতে পারবো। কেমন? তারপরে এই পুরো পার্টটা ভুলে যাও, তোমাদের এই নিচের পার্টের কাজ করলেই হয়ে যাবে। কি দেওয়া আছে? কেটা বাইরে নিয়ে এলাম, এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে x - x², আর ইন্টিগ্রেশন 0 to 1, সেটা কার রেসপেক্টে হবে? এক্সের রেসপেক্ট হবে। এই কাজটা করতে হবে। তাহলে কে রইল, এটা হচ্ছে x²/2 - x³/3। এই যে ব্যাপারটা, এটা খুবই সহজ, সবাই করতে পারবে। যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে তাদের জন্য তো কোনো ব্যাপারই হবে না। কেমন? তাহলে আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি। ভ্যালু বসালে কি পাচ্ছি যে 1/2 - 1/3, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি চলে আসবে? 1/6, কারণ উপরে 3 - 2, তাহলে চলে আসছে 1/6 = 1। আবার ক্রস মাল্টিপ্লাই করে নাও, কে = তোমার কত বেরিয়ে গেল? কে = তোমার 6 বেরিয়ে গেল। কেমন? এইবার তুমি যেই ফাংশনটা তোমাদের দেওয়া ছিল এফ অফ এক্স, সেটাকে আবার নতুন করে লিখবে। কেমন? কে তো বেরিয়ে গেছে, কিন্তু এটা নতুন করে লিখতে হবে ফার্দার ক্যালকুলেশনের জন্য। তাহলে আমাদের এখানটায় দেখব, দেয়ারফর এফ অফ এক্স তুমি কীভাবে লিখবে? এফ অফ এক্স আমার কাছে এখন 6x × 1 - x হয়ে যাবে। কের জায়গাতে আমি 6 বসিয়ে দিলাম, 0 <x আর <1। এতটুকুতে তোমাদের কের ভ্যালু বেরিয়ে গেল। আমি প্রশ্নটাকে টোটাল 3টা পার্টে ডিভাইড করেছিলাম। একটা ছিল তোমাদের এই পার্টটা, সেকেন্ড ছিল তোমাদের এই ডিস্ট্রিবিউশন ফাংশনের পার্টটা, থার্ড হবে তোমাদের এই ক্যালকুলেশনটা। কেমন? তাহলে ফার্স্ট পার্ট আমি শেষ করে দিলাম। সেকেন্ড পার্ট, চলো সেকেন্ড পার্ট করে দেখি ডিস্ট্রিবিউশন ফাংশন কীভাবে বের করা যায়। দেখো,
ডিস্ট্রিবিউশন ফাংশন আসলে একটা কিউমুলেটিভ প্রসেস, যেটাকে আমরা বাংলায় পড়েছি ক্রমযৌগিক পরিসংখ্যা, ওই আকারে প্রবাবিলিটিটা যোগ হয়। তো এর জন্য তোমরা কি করবে, যে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন আমি লিখছি, দেখো ওই প্রসেসটাই সবসময় ফলো করবে। ডিস্ট্রিবিউশন ফাংশন ডিনোট করা হয় ক্যাপিটাল এফ সাফিক্সে ক্যাপিটাল এফ, এখানটায় স্মল এক্স। বের করা হয় কিভাবে, পি অফ এক্স, যেখানটায় ক্যাপিটাল এক্সের ভ্যালু কোনো একটা পার্টিকুলার স্মল এক্স থেকে ছোট, এই ফর্মুলা দিয়ে বের হয়। কেমন? তাহলে আমাদের কাজ কি হবে, দেখো এক্স একটা ভেরিয়েবল আছে, সেটা কত দূর যাবে, ধরো এক্স র্যান্ডম ভেরিয়েবল হয় সব সময়, তাহলে তুমি ভেবে নেবে যে এক্স হচ্ছে এই হচ্ছে আমার নাম্বার লাইন, এখানটায় কোথাও একটা পয়েন্ট স্মল এক্স আছে। কেমন? তা আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশানে কি করতে হয়, এই যে নিচের প্রবাবিলিটিটা এক্স থেকে নিচের দিকে যেই জায়গাটা আছে বা যেই এরিয়াটা আছে, সেই এরিয়ার প্রবাবিলিটিটা যদি আমরা বের করে দিই, সেটাই হচ্ছে আমাদের কাছে ডিস্ট্রিবিউশন ফাংশন। কেমন? তো এফ অফ এক্স, এক্স লেস দেন অর ইকুয়াল টু স্মল এক্স, এটা কীভাবে বের করবে, এটা বের করার জন্য তোমাদের আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, সেই ফর্মুলাটা সবসময় ফলো করবে। কী লিখবে, মাইনাস ইনফিনিটি টু এক্স, এখানটা লিখবে এফ অফ এক্স ডিএক্স। কিন্তু আমাদের এই অঙ্কে আমরা এই ব্যাপারটাকে একটু চেঞ্জ করব, কোথাও কোথাও ঠিক এইভাবেও লিখে মাইনাস ইনফিনিটি টু এক্স, এই যে এফ অফ এক্স, সেই এফ অফ এক্সকে দেখবে এফ অফ টি ডিটি হিসাবে লিখে। কেন লিখে? কারণ তুমি ইন্টিগ্রেশন করতে করতে দেখবে যদি এক্স দিয়ে এক্সের ফাংশানের ইন্টিগ্রেশন করো, পরবর্তী সময়ে তোমাকে এক্সের ভ্যালু এক্স দিয়ে পুট করতে হবে। এই জন্য তুমি এটাকে টি দিয়ে লিখবে, তারপরে ইন্টিগ্রেশন করার পরে যখন ভ্যালু বসাবে আপার লিমিট, তখন সেটা স্মল এক্স দিয়ে বসাতে পারবে, মানে টি এর জায়গাতে এক্সের ভ্যালু পুট করতে পারবে। এই জন্য অনেক বইতে তোমাকে এভাবেও লেখা দেখা যায়। ঠিক আছে, তাহলে আমি এইভাবে কন্টিনিউ করছি সেকেন্ড প্রসেসে। তাহলে তুমি কি করতে পারবে, দেখো মাইনাস ইনফিনিটি আমাদের এই অঙ্কের জন্য আমি হেয়ার লিখছি, মানে এই অঙ্কের জন্য তোমরা কিভাবে কাজটা করবে, এফ অফ এক্স অফ স্মল এক্স। দেখো আমি এখানটায় মাইনাস ইনফিনিটি ইউজ করেছি, কিন্তু আমাদের অঙ্কে কি আছে 0 to 1, এর জন্য আমি লোয়ার লিমিট 0 নিয়ে নিলাম। আর এই যে এক্স, এক্সটা কী হবে, এই যে আমাদের রেঞ্জ আছে, সেই রেঞ্জে কী দেওয়া আছে 0 to 1, এই এক্সটা এইখানটায় কোথাও হবে। কেমন? 0 আর 1-এর মাঝখানে। তা আমি এখানটায় এক্স লিখে নিলাম, আর ফাংশন তো আমার কাছে জানাই আছে 6x ইন্টু 1 মাইনাস এক্স, 6 আমি বাইরে লিখে নিলাম, মাল্টিপ্লাই করে এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স লিখে নিলাম। এইটাকেই টি দিয়ে যখন লিখবে তোমরা এইভাবে লিখবে যে 6 ইন্টিগ্রেটিং ওভার 0 টু এক্স, এখানটায় লিখবে টি মাইনাস টি স্কোয়ার ইন্টু ডিটি। কেমন? যখন তোমরা ডিটি দিয়ে ব্যাপারটা লিখবে, তখন তুমি পরবর্তী সময়ে ভ্যালু সাবস্টিটিউট করার সময় তুমি এক্স দিয়ে ভ্যালু সাবস্টিটিউট করতে পারবে। কেমন? তো আমি সেকেন্ড পার্টটাই কন্টিনিউ করছি। দেখো এখানটা যদি 6 হয়, তাহলে তুমি পাবে টি স্কোয়ার বাই 2 মাইনাস টি কিউব বাই 3, আর এখানটায় যদি এলসিএম করি, তাহলে আমরা কি পাবো 3t স্কোয়ার মাইনাস 2t কিউব, আর এখানটা একটা 6 থাকবে, এখানটা একটা 6 ক্যান্সেল আউট হয়ে গেলে তোমার কাছে কি ভ্যালু থাকছে, তোমার কাছে ভ্যালু থাকছে 3t স্কোয়ার। আর আচ্ছা রেঞ্জ বসাতে হবে, কেমন 0 to x, এখানটায় বসিয়ে দাও 0 to x। এখানটায় তুমি যদি ভ্যালু সাবস্টিটিউট করে একবারেই লিখো, তাহলে লিখতে পারবে 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব। কেমন? 3x স্কোয়ার মাইনাস 2x কিউব। এটা হচ্ছে আমার কাছে এফ অফ এক্স। কিন্তু এফ অফ এক্সকে এইভাবে লিখলে হবে না। ফাইনাল এফ অফ এক্স কীভাবে লিখবে, ফাইনাল এফ অফ এক্স লেখার সময় একটা প্রসেস আছে, সেটা ফলো করতে হবে সব সময়। সেখানটায় তোমাকে লিখতে হবে যখন এক্সের ভ্যালু, আমাদের কাছে রেঞ্জ কি আছে 0 to 1। কেমন? যখন আমাদের এক্সের ভ্যালু কী হবে, এক্সের ভ্যালু হয়ে যাবে এই যে পার্টিকুলার একটা এক্স থেকে নিচে, তাহলে ওইখানটায় তোমাদের তিনটা পার্টে পার্ট করতে হবে। একটা হচ্ছে 0-র নিচে, একটা হচ্ছে 0 to x, আর একটা হচ্ছে এক্সের উপরে। কেমন? ওইভাবে ব্যাপারগুলো করতে হয়। তা আমি প্রথম লিখছি যে আমার এক্সের ভ্যালু 0 থেকে নিচে, এই পার্টিশনটার জন্য। কেমন? এক্সের নিচে, তখন তোমরা লিখে দেবে ফাংশানের ভ্যালু হবে 0, কারণ প্রবাবিলিটিতে আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু, তার নিচে তো কোনো ফাংশানই থাকে না, তার মানে ওইটা প্রবাবিলিটিও ভ্যালুও কিছু থাকবে না। সেমভাবে এখানটায় তোমরা কি করবে, এখানটায় করবে
এই যে সেকেন্ডটাতে তুমি ভ্যালু কত 0 to x, তাহলে আমি লিখছি 0 লেস দেন x লেস দেন এই যে x এর ভ্যালু আমাদের কাছে কত অবধি আছে, একটা ক্যাপিটাল x লিখছি। দেখো র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল x আমার কাছে কত, একটা পার্টিকুলার x থেকে নিচে, কেমন এইটো ক্যাপিটাল x এইটো ক্যাপিটাল x। কেউ যদি মনে হয় স্যার ক্যাপিটাল x আর স্মল x কি, ক্যাপিটাল x হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর স্মল x হচ্ছে তার পার্টিকুলার একটা ভ্যালু, কেমন তার পার্টিকুলার একটা ভ্যালু। মনে করো x দিয়ে তুমি ডিনোট করলে নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস, স্মল x হবে ওই ক্লাসের যে কোনো একটা স্টুডেন্টের পার্টিকুলার নাম্বার, কেমন এই হয়ে গেল। তাহলে আমার x এর রেঞ্জ কত এখন 0 থেকে x, সেটার জন্য আমরা ভ্যালু কি বের করেছি 3x² - 2x³ কেমন। আর আরেকটা কি লিখবে x এর ভ্যালু গ্রেটার দেন 1, দেখো x এর ভ্যালু গ্রেটার দেন যদি x লিখো, ক্যাপিটাল x এর ভ্যালু গ্রেটার দেন x, তাও তুমি কিছু ভ্যালু পাবে, কিন্তু যখনই তোমার কাছে x গ্রেটার দেন 1 লিখবে, এই ফাংশনটা লিখো ঠিকভাবে, এই যে x এর ভ্যালু যখন গ্রেটার দেন 1 হবে তখন সেটা সব সময়ের জন্যই 1 হয়ে যাবে, কারণ সাম অফ প্রবাবিলিটি কি হয় 1। যখন তুমি 0 টু কমপ্লিট 1 এর জন্য দেখে নেবে এটা 1 হয়ে যাবে, তার উপরে তুমি যাই যোগ করো না কেন এখানটায় তো কোনো ফাংশন এক্সিস্ট করে না, তার মানে এই এরিয়ার জন্য তুমি 0 পাবে, নিচের এরিয়ার জন্য 0 পাবে, সাম অফ প্রবাবিলিটির জন্য 1 পাবে। এই যে x এর ভ্যালু গ্রেটার দেন যখন এই 1 হয়ে যাবে, তার মানে উপরে যাই নাও না কেন আপ টু ইনফিনিটি দ্যাট উইল বিকাম 1 এগেইন, কেমন তার মানে তোমার কাছে f(x) হয়ে যাবে এই রকমের ফাংশন। এরপরে দেখো এরপরে তারা আমাদের কি জিজ্ঞেস করেছে, এটা হয়ে গেল সেকেন্ড পার্টের অ্যানালাইসিস। আর থার্ড পার্ট বলেছে p(x) তুমি হাফ থেকে বেশি তার প্রবাবিলিটি বের করে দাও। ভালো কথা, গ্রাফিক্যালি যদি তুমি ব্যাপারটা বুঝতে চাও তাহলে গ্রাফিক্যালি ব্যাপারটা কীরকম হয় দেখো, গ্রাফিক্যালি হবে যে আমার কাছে রেঞ্জ হচ্ছে 0 to 1, কেমন আমার কাছে রেঞ্জ কত হচ্ছে 0 to 1। তারা বলেছে এই যে একটা হাফ আছে সেই হাফ থেকে উপরে দেখো দেওয়া ছিল p(x) গ্রেটার দেন 1/2, এই এরিয়াটা বের করো। গ্রেটার দেন 1/2 মানে তুমি কতটুকু যেতে পারবে হাফ থেকে ইনফিনিটি, কিন্তু আমাদের আপার লিমিট 1 অবধি দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এই জন্য আমরা কি করব যে x এর ভ্যালু কত থেকে বেশি হাফ থেকে বেশি, ইন্টিগ্রেটিং ওভার হাফ টু কত অবধি যেতে পারবে বলো 1 অবধি যেতে পারবে, কারণ আমাদের কোশ্চেনে 1 দেওয়া আছে, এর জন্য 1 কার ইন্টিগ্রেশন করবে f(x) dx। এই যে f(x)টা কোন f(x)টা বসাবে, যেই f(x)টা তুমি কের ভ্যালু বের করে রেখে তারপর বানিয়েছো সেই ভ্যালুটা বসাবে। তাহলে কি পারবে বলো তো, এখানটা চলে আসবে 6x × 1 - x, আর সেখানটায় থাকবে 0 ½ to 1, কেমন ½ to 1 তারা যেটা দিয়ে দিয়েছে ওইটা, আর dx ভ্যালু বসিয়ে দাও, ক্যালকুলেশন করো। 6 বাইরে রইল, x²/2 এটা আমরা অনেকবার করে ফেলেছি, x³/3, এখন ভ্যালু বসাতে হবে দুই ভাবে। দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার কাছে কত, এটা হচ্ছে 1/2। এখানটায় তুমি যদি বসাও তাহলে 6 ক্যান্সেল আউট হয়ে তোমার কাছে 3x², এই ক্যালকুলেশন তোমরা সবাই পারবে। এখানটায় ভ্যালু বসিয়ে দাও, একটা 1 একটা 1/2, 1 বসালে পাবে 1, আর 1/2 বসালে পাবে 3/4 - 2/8, কেমন এই ক্যালকুলেশন কমপ্লিট করে নাও। 1 - এখানটায় চলে আসবে 8, আর এটা হয়ে যাবে 6 - 2, তার মানে 1 - 1/2, এটা হয়ে যাবে 1/2। তাহলে তারা যেটা আমাদের জিজ্ঞেস করলো p(x) গ্রেটার দেন 1/2 তার ভ্যালু কত, সেটা 1/2। এটা এমনিতেও বোঝা যায়, দেখো আমাদের বলে দিয়েছে একটা ফাংশন যেখানটায় আমাদের রেঞ্জ আছে 0 to 1, 0 to 1 এর প্রবাবিলিটি কত, 0 to 1 এর প্রবাবিলিটি তুমি যদি এরকম বের করো গ্রেটার দেন x গ্রেটার দেন 1, এর ভ্যালু হয়ে যাবে 1, কারণ সাম অফ প্রবাবিলিটি 1। এখন তার অর্ধেকের ভ্যালু কত হয়ে যাবে, পুরোটা যদি 1 হয় অর্ধেকের ভ্যালু 1/2, এই অর্ধেকের ভ্যালু 1/2। কমন সেন্স ইউজ করেও এইগুলো শর্ট ট্রিকে ব্যবহার করা যায়, কিন্তু তোমাদের ডিটেলস জিজ্ঞেস করেছে এই জন্য তোমরা এইভাবে করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি অফলাইন ক্লাস জয়েন করতে চাও তাহলে আমাকে নিচের দেওয়া নাম্বারে কল করতে পারো। আবার তোমাদের যদি অনলাইন বেস চাই, যেমন যারা খুব দূরে থাকো বা দূরের থেকে পড়াশোনা করছো ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে,
তারা যদি অনলাইন পার্সিউ করতে চাও তাহলে অনলাইন লাইভ ক্লাসেরও ব্যবস্থা আছে। তোমরা নিচের দেওয়া নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে কোর্স ফি সম্বন্ধে। আর যাদের রেকর্ডেড ক্লাস চাই, রেকর্ডেড উইথ প্রিভিয়াস ইয়ার সলিউশন, তারাও আমাকে কোয়েরি জানার জন্য যে কোর্স ফি কত বা কীভাবে তোমরা ক্লাস করতে পারবে বা রেকর্ডেড সেশন কীভাবে পাবে আমার সাথে একবার কথা বলে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।